ভাই একটু গুনে নেন ক্যাশ তো ভাই যা ছিল সব টেস্ট কিছুই লাগাই নেই। মসজিদের সামনে যে বাইকটা রেখে আসছি আসলে বাইকটা গিয়ে আবার পাবো কিনা। আমার বাইকটা আছে, আপনার বাইকটা নাও থাকতে পারে। কিছুক্ষণের জন্য আমি রাফসান্দা ছোট ভাই হয়ে গেলাম। আর কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখন আমি বের হইলাম আর চলে আসলাম সাইড ফিট, কারণ এখন যাচ্ছি একটা স্পেশাল অকেশনের জন্য কিছু জিনিস কিনতে। সো স্পেশাল অকেশনটা তো আপনারা সবাই বুঝতেই পারতেছেন, সামনে হচ্ছে ক্রিসমাস এন্ড 31st। অর্ডারগুলো অলরেডি চলে আসছে, এখান থেকে এখন রিসিভ করব। যদিও ওই ভাইটাকে অনেকক্ষণ ধরে বসায় রাখছি, এসে বসে রয়েছে পাকা মসজিদের সামনে। তো আমিও চলে আসছি অলমোস্ট পাকা মসজিদের সামনে। এখন এখান থেকে আমি প্রোডাক্টগুলো রিসিভ করব। সো লেটস সি। সো চলে আসছি গাইস পাকা মসজিদের সামনে। যে 60 ফিটের এই পাশটাই কিন্তু আসলে গাইজ আপনাদের দেখাইছিলাম যে আমার ফ্রেন্ডের দোকান আছে, এন্ড এখানে আমাদের আরো কিছু ভাই ব্রাদারেরও দোকান আছে। তো আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য একটা গোপ্রোর এক্সটেন্ডার লাগাবো, কারণ হচ্ছে এটাতে ভিউ ভালো আসতেছে না। তো এই যে এখানে মোটো অটো আছে, ওটা হচ্ছে আমাদের ভাই ব্রাদারের দোকান। ফোন দিয়ে দিয়েছি, একটু ফোনটাকে রিসিভ করি। হ্যালো, জি ভাইয়া কোথায় আছেন? আমি মসজিদের সামনে আছি। মসজিদের সামনে আমিও আছি ভাইয়া। মসজিদের সামনে আপনি? জি জি, পাকা মসজিদের সামনে। আচ্ছা, তো উনি আমাকে একটু ফাপড় মারতে চাইছিল, বলছে যে উনি বলে মসজিদের সামনে আছে। তো যখন আমিও বলছি যে আমিও মসজিদের সামনে আছি, তখন উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে আসতেছি। দ্যাট মিনস ফাপড় মারতে চাইছে আর কি। হোয়াটএভার, এগুলো কোনো ব্যাপার না, এগুলো আমাদের অভ্যাস আছে। ওনাকে আমিও সুন্দর করেই বললাম যে ভাইয়া আমিও মসজিদের সামনে আছি, যে কারণে উনি পরে বুঝতে পারছে মনে হচ্ছে যে ওই ভাইয়াটাই। ভাইয়া আপনি ভালো আছেন ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, ব্যাগ হইলে আর কি নেওয়া কোনো ব্যাপার না। আচ্ছা সমস্যা নেই, এখানে মোটো অটোতে আসেন। চলে আসলাম গাইজ মোটো অটোতে, আপনাদের সবার পরিচিত জয় ভাই আছেন? কি অবস্থা ভাই? আছি ভাই। এক্সটেন্ডার আসছে নাকি? এটা দেওয়া যায় নাকি ভাই? ভিউ পাচ্ছে না। চলে আসলাম, এটা হচ্ছে মোটো অটো, আপনাদের সবার পরিচিত। এন্ড আমাদের সাথে ছিল জয় ভাই। এখনো কিন্তু কাউন্টারে এন্ট্রি হয় না, বাট ভাইকে রিকোয়েস্ট করলাম, ভাই এখন গোডাউন থেকে নিয়ে আসতে যাচ্ছে। তো এই যে আপনাদের সেই প্যাকেজ যেটার কথা বলতেছিলাম, এটা আপনাদেরকে বাসায় গিয়ে খুলে দেখাবো। ভাইয়াকে পেমেন্টটা দিয়ে দিয়ে আগে। ভাইয়া কত টাকা জানি আপনার? ও থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ এক্সটেন্ডার না? ওকে ফাইন, থ্যাংক ইউ। ও আচ্ছা আচ্ছা, এটা কত ভাইয়া? আচ্ছা ভাইয়া একটু গুনে নেন, ঠিক আছে? ওকে ওকে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। না না ঠিক আছে ভাই, একটা ব্যাগ দেওয়া যাবে নাকি? একটা ব্যাগ দিন ভাইয়া। আচ্ছা, আর আপনাকে একটু টাকাটা বিকাশে দিতে হবে ভাই। হ্যাঁ ক্যাশ তো ভাই যা ছিল সব দিয়ে দিলাম, নিয়ে বেরোনি। আপনাদের কাছে আপনাদের যা যা লাগবে, আপনাদের গিয়ার্স অ্যাক্সেসরিজ, যদিও এটা আজকের দোকান না, এটা অনেক পুরানো দোকান, আপনাদের যা কিছু অ্যাক্সেসরিজ লাগবে আপনারা এসে নিয়ে যাবেন। জয় ভাই আছে তো, ঠিক আছে জয় ভাই আসি, ভালো থাকেন ভাইয়া। গাইজ আমি কিন্তু এখনো আসলে টেস্ট কিছুই লাগাই নাই, মানে আপনাদের সে অতি প্রিয় টেস্ট লক বা বাইক লক বা মোটো লক, এগুলো আমি কিছুই লাগাই নাই। বাইকটা আমি রেখে আসছি ওই কর্নারে, যে কারণে একটু এখন প্যারা হয়ে যেতেছে যে মসজিদের সামনে যে বাইকটা রেখে আসছি আসলে বাইকটা গিয়ে আবার পাবো কিনা। পাবো আশা করি, তবে বাইকটা আমার লক করে আসা উচিত ছিল। এই ভুলটা আপনারা গাইজ কেউ করবেন না। একটু নিচু হয়ে তালা লাগাইতে একটু কষ্ট হয়, বাট তারপরও এই টেনশনটা রিলিফ থাকতে পারবেন। অ্যাটলিস্ট একটু আশেপাশে যখন মুভ করবেন চেষ্টা করবেন অলওয়েজ একটু নিচু হয়ে কষ্ট করে হইলেও তালাটা লাগায় আসার। যাই হোক গাইজ, আমার বাইকটা আছে, আপনার বাইকটা নাও থাকতে পারে। এখন চলেন আপনাদের এই অশ্রু ভাইয়ের দোকানে যাব। অশ্রু ভাইয়ের দোকানে গিয়ে একটু দেখা করে আসবো অশ্রু ভাইয়ের সাথে, দেখি কি অবস্থা, ভাইয়ের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে একটু দেখে আসি। চলেন। ওকে সো লেটস গো গাইজ। চলে আসছে কিন্তু আপনাদের অশ্রু ভাইয়ের দোকানে। এখন অশ্রু ভাইকে পাবো কিনা সন্দেহ, কারণ সে যে ব্যস্ত মানুষ, তাকে পাওয়া মানে আকাশের চাঁদ পাওয়া সমান কথা। অশ্রু ভাইয়ের বাইকটা তো আসলে দেখতে পাচ্ছি। কি অবস্থা? ওস্তাদে আছে? কি অবস্থা ওস্তাদ? আমাকে তো সুখের জীবন আছে, একাই আজকে। ওকে টাটা। এই যে অশ্রু ভাইয়ের গ্ল্যাঞ্জা, এটা যেই দেখবেন সেই অশ্রু ভাইকে থামায় ট্রিট নেবেন। সো এখন গাইজ চলেন যাবো একটু আরেকটা ফ্রেন্ডের দোকানে, এখনো দুপুরে লাঞ্চ করি নাই। সো এটা হচ্ছে গিয়ে SJ ফ্যান্স ফুড হাউস। সে হাই টু মাই সাবস্ক্রাইবার্স। লাঞ্চ করি নাই, খিদা লাগছে, কি খাওয়াবা বলো? এটা কিন্তু স্পন্সর টনসন নাই আমার, এগুলো সব প্রোডাক্ট অ্যাভেলেবেল না?
ও সাথে ফুচকা অ্যাড হয়েছে। সো যা ফুচকা লাভার আছেন গাইস, দেরি না করে চলে আসেন ফুচকাটা টেস্ট করতে। আর এখানে সবথেকে প্রিমিয়াম আইটেম, সবচেয়ে বেস্ট আইটেম যেটা আমি আসলে আমি খাবোই, সেটা হচ্ছে গিয়ে চা। সো বেস্ট চা এটা একটা। তো আপনারা অ্যাটলিস্ট চাটা টেস্ট করার জন্য হলেও চলে আসবেন। তো গাইস আপনারা কিন্তু এই যে এরকম একটা গ্লাভস পাবেন, আর এই যে হচ্ছে গিয়ে দিস ইজ দ্য সাব স্যান্ডউইচ। পুরো মাংস, সবজি অনেক কমই আছে কিন্তু ফুল এটা মাংস, এটা আসলে একটা সেই লেভেলের একটা টেস্টি। যাই হোক গাইস, কিছুক্ষণের জন্য আমি রাফসান্দা ছোট ভাই হয়ে গেলাম ফুড ব্লগার, জুসি অ্যান্ড টেস্টি অ্যান্ড সসি। সো গাইস, সত্যি কথা বলতে খাবারটা অসাধারণ ছিল। আপনারা চাটা একবার হলেও টেস্ট করবেন গাইস। এখানের চাটা আসলে এত জোস। দোকানটা আপনাদের কাছে একটু ব্যাকওয়ার্ড মনে হতে পারে, কিন্তু খাবার জন্য তো মানুষ কত দূর দূরান্তে যায়, তাই না? তো একবার হলেও চাটা টেস্ট করার জন্য আসবে। তো গাইস, বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। অনেক ঘোরাঘুরি করলাম আজকে সারাদিন, এখন বাসায় চলে যাব। আর বাসায় গিয়ে আপনাদেরকে অবশ্যই পার্সেলটা খুলে দেখাবো। যদি আপনারা দেখতে চান এই পার্সেলটার মধ্যে কি আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পেজে ফলো দিতে বলবেন না, তাহলে পরবর্তী ভিডিও আপডেটটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে। চলে আসছি অলরেডি বাসার সামনে। Thank you for watching guys. This is Samson and you are watching Regularly Irregular. Bye bye.